আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আসলে রেসিপিটি নতুন নয়, পুরাতন রেসিপি, কিন্তু এটা খুবই একটা জনপ্রিয় অ্যারাবিয়ান ডেজার্ট। এটি হচ্ছে বাসবুসা। তো আজকে খুব সহজে কিভাবে বাসায় বাসবুসা আপনারা তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এক এক করে আমি দেখিয়ে দেব কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, তাই সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি আজকে খুব সহজে বাসবুসাটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন নারকেল কোড়া, আর এখানে হচ্ছে আমি তেল আর হচ্ছে ঘি একসাথে মিক্স করে নিয়েছি। এখানে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন, তবে আমি যে ঘি ব্যবহার করেছি সেটা নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটার টেস্টটা কত ভালো হবে। আর এখানে লাগবে হচ্ছে সুজি। তো আমি পিওরের সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতন সুজি নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে এই কাচের বোলের মধ্যে আগে মিক্স করে নিব। তো ভালোভাবে দেখতে থাকুন কিভাবে তৈরি করা যাবে। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তেমন কোনো ঝামেলা নেই, সব উপকরণগুলো বাসায় থাকে, তাই তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এখানে এখন নিয়ে নিলাম একটা চালনির মধ্যে 1/3 কাপ পরিমাণের ময়দা আর 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রায় 3 চা চামচের মতন গুঁড়া দুধ। তবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাই ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো প্রথমে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি এখানে একটু চেলে নিলাম। যেহেতু ময়দা বেকিং পাউডারের মধ্যে অনেক সময় দানা দানা থাকে, সেজন্য একটু চেলে নিতে হয়। চেলে নিলে আপনার বাসবুসার যে টেক্সচারটা সেটা খুবই সুন্দর আসবে। তো এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে 3টা ডিম বের করে রুম টেম্পারেচারে এনে নিয়েছি। ডিমগুলো মাঝারি সাইজের। তো আমি এখানে যতটুকু তৈরি করব এই জন্য 3টা ডিম লাগবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি তৈরি করতে পারেন, অর্থাৎ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে ডিমগুলোকে প্রথমে বোলের মধ্যে আমি হচ্ছে ফাটিয়ে তারপর হচ্ছে নিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের লবণটা দিলে আপনারা জানেন মিষ্টি জিনিসের ব্যালেন্স আসে। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণের চিনি। তো এখানে এই যে কাপটা এটা কিন্তু হাফ কাপ, তো হাফ কাপের আমি 2টা দিয়ে দিয়েছি, তো 1 কাপ হয়ে গিয়েছে। আর এখানে আমি ডিমের ফ্লেভারটা যাতে চলে যায় সেজন্য এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে দিলেই বেশি ভালো হয়। আর তেল আর ঘিয়ের যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিব। এখানে প্রায় হাফ কাপের থেকে বেশি পরিমাণই আছে। তো এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সমস্ত এই লিকুইড উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এবং এখানে যেহেতু চিনিটা আছে, চিনিটা অবশ্যই দানা দানা, তো এই চিনিটা যাতে গলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু এটা ভালো করে মিক্স করে নেব। ডিম চিনির মিশ্রণটা কিন্তু আমার সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন হচ্ছে যে শুকনো উপকরণগুলো ছিল এগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে এই যে বাসবুসার যেই ডোটা এটা কিন্তু এরকম ভারী হবে, এটা কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু বাসবুসাটা সুন্দর হবে না। যদি আপনারা মনে করেন যে একটু পাতলা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা আরেকটু পরিমাণে ময়দা ইউজ করবেন। আর এখানে আমি সেই কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে ড্রাই নারকেল পাওয়া যায় বাজারে সেটাও ইউজ করতে পারেন, তবে ফ্রেশ নারকেলটা দিলেই কিন্তু এটার টেস্ট বেশি ভালো আসে। যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নারকেল পাওয়া যায়, তাই কিন্তু আমি ফ্রেশ নারকেলটা এখানে ব্যবহার করেছি। তো এখন সমস্ত উপকরণগুলোকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার মানে বাসবুসার ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এটার টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা আসলে কেমন হবে এর ঘনত্বটা। তো এখানে 8 ইঞ্চির একটা মোল্ড আমি নিয়ে নিয়েছি। আর এই মোল্ডের ভিতর আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেল দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তবে যেহেতু এটা অ্যারাবিয়ান ডেজার্ট বাসবুসা, এখানে ঘি দিয়ে ব্রাশ করলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর আমি এখন
বাসবুসা যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের মোল্ডের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু আমি আগে থেকে একটা ননস্টিক হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। আগে থেকে বসিয়ে রাখলে এটা কিন্তু ওভেনের মতন কাজ করে। তো দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া বের হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি মোলটা ভিতরে বসিয়ে দিয়েছি, আর এখানে ঢেকে এই যে ঢাকনাটা যে ছিদ্র থাকে সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে নিয়েছি। তো এভাবে একদম লো আছে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতন আমি এটাকে কুক করে নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাদাম, তো এগুলো আমি যখন মোটামুটি অর্ধেকটা হয়ে আসবে তখন দিয়ে দিব। তো এখানে বাসবুসার জন্য সুগার সিরাপ লাগবে। তো সুগার সিরাপের জন্য আমি এখানে একটা সসপ্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতন কিছুটা চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে চিনিটা একদম গলে আসা পর্যন্ত, অর্থাৎ গলে যখন বলক আসবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে যে আপনার মানে সুগার সিরাপ বা সিরা যেটাই বলে না কেন, এটা যে একটা স্টিকি ভাব হয়ে যায়, সেই স্টিকি ভাবটা হবে না। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি এখন ব্যবহার করব একটু রোজ ওয়াটার। তো আপনারা চাইলে রোজ ওয়াটারটা দিতেও পারেন, স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এটার টেস্টটা বা ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে সুগার সিরাপটা নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন সুগার সিরাপটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন বাসবুসাটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি উপর থেকে ছুরি দিয়ে হালকা করে একটু মানে আমি কেটে নিব। আর এই কেটে নেওয়াটা এই জন্যই আমি এখানে এখন যে বাদামগুলো রেখেছি সেটা দিয়ে সাজিয়ে দিব। তো সাজিয়ে দিয়ে আরও অল্প কিছুক্ষণ আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন আবার দমে দিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিলে ভালো হয়, তাহলে আর আপনার বাদামগুলো বা ড্রাই ফ্রুট আপনারা যে যেটাই ব্যবহার করেন না কেন এটা কিন্তু সরে যাবে না। তো আমি আমার পছন্দ অনুযায়ী এখানে 3 ধরনের বাদাম ব্যবহার করেছি, অ্যালমন্ড, ক্যাশু নাট এবং হচ্ছে পেস্তা বাদাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো এই যে দেখুন সাজানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি আবার এটা চুলায় দিয়ে রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার বাসবুসাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে কিন্তু নামিয়ে এনেছি এবং এই পর্যায়ে কিন্তু এটা বেশ গরম। তো এই গরম অবস্থায় কিন্তু যেই শেপে আমি দাগগুলো দিয়ে নিয়েছি সেই শেপ ধরে ধরে কিন্তু বাসবুসাটা কেটে নিতে হবে। কারণ হচ্ছে যে সুগার সিরাপটা করেছিলাম আপনারা তো নিশ্চয়ই দেখেছিলেন, সেই সুগার সিরাপটা এই পর্যায়ে দিতে হবে। তো বাসবুসাটা কাটার পরে এখন হচ্ছে যে সুগার সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আমি কিন্তু বাসবুসাটা হওয়ার সাথে সাথে কিন্তু সুগার সিরাপটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছিলাম। বাসবুসাটা থাকবে গরম এবং সুগার সিরাপটা ঠান্ডা থাকবে, এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর যেহেতু এখানে সুজি দেওয়া আছে তো এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম পুরোটা একদম শুষে নেবে। আর এভাবে করে দেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তারপর হচ্ছে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিব আজকের স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট বাসবুসা। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই জনপ্রিয় অ্যারাবিয়ান ডেজার্ট বাসবুসা। তো এটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আরবদের কাছে তো এটা খুবই জনপ্রিয় একটি মিষ্টি। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে করে আরবদের মানে জিভের স্বাদটা আপনারাও নিতে পারেন বাসায় তৈরি করে। আর এভাবে করে তৈরি করে দিলে কিন্তু বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। আর দেখতেই তো পারলেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরের মধ্যে যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুবই মজা। তো এই ঈদ উপলক্ষেও কিন্তু আপনারা এভাবে করে খুব সহজে ঝটপট করে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।